পঞ্চায়েত ও ব্লকের টানাপোড়েনের জেরে অপরিষ্কার অপরিচ্ছন্ন লাভপুর এলাকা। দীর্ঘ 6 মাস ধরে আবর্জনা নিয়ে যাওয়ার কাজে বন্ধের ফলে ক্ষুব্ধ এলাকাবাসী। পঞ্চায়েত ও ব্লকের টানাপোড়েনের জেরে দীর্ঘ 6 মাস থেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন বীরভূমের লাভপুর এলাকা। বাড়ি থেকে আবর্জনা নিয়ে যাওয়ার কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করে সেই ময়লা আবর্জনা আলাদা করে জৈব সার তৈরি করার নেই রাজ্য সরকার। তার জেরে রাস্তাঘাট, ড্রেন সমস্ত কিছুই পরিষ্কার থাকে। আর সেই মতো এই প্রকল্প চালু হয়েছিল বীরভূমের লাভপুর 1 নম্বর পঞ্চায়েতের এলাকা জুড়ে। এখন সেই প্রকল্প পঞ্চায়েত ও ব্লকের টানাপোড়েনের জেরে আবর্জনা সংগ্রহের কাজ দীর্ঘ 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ। লাভপুর 1 নম্বর পঞ্চায়েতের গুরুপল্লী সহ লাভপুরের বিভিন্ন এলাকাবাসীরা চরম ক্ষুব্ধ। আবর্জনা সংগ্রহ না করার ফলে রাস্তাঘাট, ড্রেন সমস্ত কিছুই আবর্জনায় ভর্তি হয়ে থাকছে এবং অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এই নিয়ে একাধিকবার পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ। তবে এই নিয়েই পঞ্চায়েতের দাবি, যতদিন পর্যন্ত পঞ্চায়েতের আওতায় ছিল সেই প্রকল্প ততদিন পর্যন্ত ঠিকমতো আবর্জনা সাফাইয়ের কাজ হয়েছে। সেই প্রকল্প এখন ব্লকের বিডিওর তত্ত্বাবধানে রয়েছে। তবে এই নিয়ে লাভপুর ব্লকের বিডিওর দাবি, যারা এই দায়িত্বে ছিল তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং সেই জন্যই কাজ বন্ধ হয়ে পড়ে আছে। খুব তাড়াতাড়ি সেই কাজ আবার চালু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। সমস্যা দৈনন্দিন জীবনে আমাদের যে নোংরা ফেলার ব্যবস্থাটা খুবই খারাপ। এখানে পঞ্চায়েতে গাড়ি আগে আসতো, জুলাই মাস থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এবার ওদেরকে আমরা যখন মান্থলি আমাদের কাছে 30 টাকা করে নিত, কিন্তু ওদেরকে যখন বলছি কেন আসছে না, বলছে আমরা পঞ্চায়েত থেকে কোনো টাকা পাচ্ছি না, সেই জন্য আমরা আসছি। কিন্তু আমাদের তো খুব অসুবিধা হচ্ছে, যেখানে সেখানে নোংরা ফেললে বাচ্চারাও আছে, বয়স্ক মানুষকার, তারা বাড়ি থেকে কেউ বের হয়ে নোংরা ফেলতে পারে না। এবার যেখানে ফেলবে সেখানেটা আবর্জনা জমছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার লাইন পারে যদি ফেলা হয়, লাইনের পারাপার করাও যে একটা ঝুঁকি থেকে যাচ্ছে, ট্রেনও আসছে যখন তখন। এবার আবর্জনাগুলো আমাদের এক জায়গায় করে আমাদের পুড়িয়ে দিতে হয়। পঞ্চায়েতকে জানানো হয়েছে লিখিতভাবে, ওরা বলছে হবে, এই দেবো করে। এই টানা 1 মাস এতদিন ধরে বন্ধ হয়ে আছে। আমাদের সমস্যা নোংরার গাড়ি ফেলার যে গাড়ি আসতো আগে লাভপুর 1 নম্বর পঞ্চায়েত আমাদের ব্যবস্থা করেছিল, কিন্তু গত জুলাই আগস্ট মাস থেকে আর আসেই না গাড়িটা। অথচ অন্যান্য পাড়াতে আসে দেখি, আমরা পঞ্চায়েতে বলেছি এটা, আবার আমরা এই দাদারা সব একসঙ্গে গেছিলামও, কিন্তু ওরা আসবে বলে, কিন্তু আসছে না। আমাদের প্রচণ্ড সমস্যা, ক্যারি প্যাকেট, নোংরা, ঢালাই রাস্তা হয়ে গেছে, ফেলার জায়গা নেই। এইটা আমরা খুবই অসুবিধায় ভোগ করছি এবং অসুবিধায় পড়েছি। তাই এই গাড়িটা যত সত্বর ব্যবস্থা করা যায় ততই ভালো। এটা গত জুলাইয়ের পর থেকে আর আসে না। আগস্ট মাসে 2 দিন মাত্র এসেছিল, পয়সা নেয়নি, 2 দিনের জন্য পয়সা নেয়নি। হ্যাঁ, জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে আছে। কত টাকা করে নেয়? ও 30 টাকা করে নেয়, মাসে 30 টাকা। আমরা এত বছর চালিয়েছি। বর্তমানে আমাদের বিডিও সাহেব লাভপুর ডেভেলপমেন্ট ব্লক, উনি দায়িত্বে আছেন। তো গাড়ি চলছে কি চলছে না সেটা জানি না, আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। মানুষ আসছে পঞ্চায়েতে অভিযোগ দেওয়ার জন্য যে আমাদের গাড়ি চলছে না, খবর আসছে আমাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি চলছে কি বন্ধ আছে সেটা আমাদের জানা নেই। সেটা আমরা বিডিও সাহেবের কাছ থেকে জেনে বলতে পারবো। তাদের অভিযোগ যে গাড়ি পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছিল, তাদের এই গাড়ি পঞ্চায়েত থেকেই, পঞ্চায়েতেরই প্রজেক্ট। আমাদের বিডিও সাহেব লাভপুরে আসার পরে ওখানে একটা প্রজেক্ট উনি করেছেন, খুব ভালো প্রজেক্ট। তার সঙ্গে SWMটা আছে। যদি ওখানে SWM চালাতে কোনো সমস্যা হয় তাহলে আবার পুনরায় গ্রাম পঞ্চায়েত নিয়ে বা বিডিও সাহেব আমাদেরকে আবার দিলে আমরা যেভাবে কাজ করতাম সেইভাবে কাজ করতে পারবো। সেই প্রজেক্ট কি এখন বিডিওর হাতে? সেই প্রজেক্ট এখন বিডিও সাহেবের হাতে, আপনাদের হাতে নেই? আমাদের হাতে নেই। সেই জন্য কি আপনারা ঠিকমতো চালাতে পারছেন না? না, আমরা চালাচ্ছি না, এই 2 বছর ধরে আমরা চালাচ্ছি না, বিডিও সাহেবই চালাচ্ছে। তো বন্ধ আছে কি চলছে সেটা আমরা জানি না, মানুষ বলছে বন্ধ আছে। হ্যাঁ, বিষয়টা আমার জানা আছে। লাভপুর পঞ্চায়েত সমিতি যে মনাচিতাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটি আছে, সেইটা আমরা চালাচ্ছি। তো কয়েকদিন হলো যে ছেলেগুলো কার্ট চালাতো, তারা শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, সেই জন্যে কাজটা বন্ধ হয়ে আছে। তো আমরা প্রশাসনের তরফ থেকে এটা ইনিশিয়েটিভ নিয়েছি
আগামী কাল পরশুর মধ্যে থেকেই এই যে ওয়েস্টগুলো কালেকশান শুরু হবে এবং সেগ্রিগেশন করে সেইটার যে পদ্ধতি জৈব সার তৈরি করা এবং প্লাস্টিক মেটেরিয়ালগুলোকে আলাদা করা সেই কাজটা আমরা অতি সত্বর করব। নতুন বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে। ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার, সঙ্গে থাকছে বিশেষ ছাড়। এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল, যেমন N150, N160, পালসার 125, NS 125, প্ল্যাটিনা 100, প্ল্যাটিনা 110, সিটি 110X, N125, NS 160, NS 200, পালসার 220, ডমিনার 250, NS 400 ইত্যাদি। তাই আর দেরি না করে চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে, আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি। ঠিকানা পাড়ুই বাস স্ট্যান্ড, বোলপুর সিউড়ি রাস্তার পাশে। যোগাযোগ 8918166851, 6296730183। বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার।